আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো শসার রায়তার রেসিপি। তো ঝটপট খুব সহজভাবে রায়তাটা তৈরি করে দেখাচ্ছি। আর এজন্য এখানে আমি খোসা সহ কচি শসা নিয়েছি। আর রায়তা তৈরি করার জন্য চাইলে কিন্তু এখানে শসার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। খোসা সহ শসাটাকে খুব ভালো করে ধুয়ে তারপর কিন্তু এভাবে কুচি করে কেটে নিয়েছি। আর গার্নিশিংয়ের জন্য একটু গোল করে কেটে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। রায়তা তৈরি করার জন্য এখানে পুদিনা পাতা, ধনেপাতা আর কাঁচামরিচ লাগবে। তো কাঁচামরিচ আমি এখানে 2টা নিয়েছি। তো ঝাল বুঝে আপনারা কাঁচামরিচটা দিয়ে নেবেন। আর পুদিনা পাতা আর ধনেপাতাটাকে ভালো করে পাটায় বেটে নিচ্ছি। চাইলে কিন্তু এই 3টা একসাথে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এটাকে সামান্য পানি দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে ফ্রেশ টক দই নিচ্ছি। তো চেষ্টা করবেন অবশ্যই ফ্রেশ দেখে টক দইটা দিয়ে নিতে। তো ফ্রেশ টক দইটা এখানে দিয়ে দিবেন। এখানে কিন্তু কোনো রকমের পানি সহ টক দই দেওয়া যাবে না। আর টক দইয়ের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো 4টা শসার জন্য এখানে প্রায় 1 কাপের মতো টক দই নিয়েছি। আর এই পর্যায়ে ধনেপাতা আর পুদিনা পাতার পেস্টটা দিয়ে দিচ্ছি। তো ধনেপাতা আর পুদিনা পাতার সাথে কাঁচামরিচও আছে। তো এখানে প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য সামান্য পরিমাণ বিট লবণ। তো লবণ আর বিট লবণটা এখানে স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এটা আমি স্পাইসি হওয়ার জন্য দিয়েছি, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে গোলমরিচের গুঁড়াটা দিলে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। তো চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু এখানে হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন। রায়তার এই সসটা চিকেন ফ্রাই অথবা কাবাবের সাথে খেতে অনেক বেশি দারুণ লাগে। চামচের সাহায্যে সসটাকে খুব ভালো করে রেডি করে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি শসাটাকে দিয়ে দিচ্ছি। তো এখানে শসা কুচিটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শসাটা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। চাইলে কিন্তু পাতলা করে গোল করেও কেটে নিতে পারবেন গ্রেটার দিয়ে, বা চাইলে এটা আপনি খুব সুন্দর করে গ্রেটার দিয়েও কুচি করে কেটে নিতে পারেন। এটা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারবেন, বা চাইলে শসার খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে পারেন। তো শসাগুলো যেহেতু কচি ছিল তাই আমি খোসা সহ নিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে চামচের সাহায্যে এই সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তো রায়তার টেস্ট বাড়ানোর জন্য চাইলে কিন্তু এখানে 1 চামচের মতো চিনি ইউজ করতে পারেন। তো চিনিটা একেবারেই অপশনাল, চাইলে স্কিপ করে দিতে পারেন। তো আমি কিন্তু কোনো রকমের চিনি ইউজ করিনি। তো আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিয়েছি রায়তাটাকে। এখন এটা গার্নিশিং করে নিচ্ছি। তো আজকের রাতের রেসিপি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফিজ।